নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আসুন বন্ধুরা, গুরু বন্দনা দিয়ে আজকের কথামৃত পাঠ শুরু করব। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদপদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে প্রবেশ করব। বন্ধুরা, আজকে আমি কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড হইতে 1882 খ্রিস্টাব্দে এপ্রিলের প্রথম পরিচ্ছেদ এই অংশ থেকে আমি এখন পাঠ শুরু করছি। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভূরিদা জনঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি কিন্তু সঙ্গে থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় আজ শোভাভ্রমণ করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিয়ন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকাদহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরুনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত। এখন উপায়? সাধুসঙ্গ আর প্রার্থনা। উপায়টার উপরে হেডিংটা রয়েছে সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রী রামকৃষ্ণ। উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা।
বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না। সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত: সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আরেকটি উপায় হয়, সদাসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে প্রতিবেশী। মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ: তাঁর জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। পাপীর দায়িত্ব ও কর্মফল। প্রতিবেশী: তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুঁদুরি কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী: তবে ঈশ্বরদুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ: তাঁর ইচ্ছা, তাঁর লীলা, তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো,
রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তাঁর দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসার হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে। অনেক জীবজন্তুও চড়ে যায়। বন্ধুরা, আবার রিপিট করছি। প্রতিবেশী বলছেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যাবে, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে, আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। না হোং তুহু তুহু। দ্বিতীয় পরিচ্ছেদ। কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন। সঙ্গে ভাগ্নেয় হৃদয়রাম বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন,
তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। তখন আরও কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মেই ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাঁহার লীলার কথা। জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তাঁর কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তাঁর আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তাঁর আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়। যেমন শুকদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস শ্রীরামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাঁহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল।
তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। ওম শান্তি 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 হরি ওম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজিকে সদা ধরে থাকবেন। মায়ের চরণে প্রার্থনা করি মা যেন আমাদের সকলের সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। আমরা যেন সদা মাকে নিয়ে থাকতে পারি। মায়ের চরণেই যেন মনটাকে যেন ফেলে রাখতে পারি। মা যেন তার সকল সন্তানকে এই আশীর্বাদ করেন যে সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকি, আর মাকে নিয়েই যেন আমরা একদম সর্বদা পড়ে থাকতে পারি। ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরও শুভরাত্রি জানাচ্ছি। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। শরণাগত 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 ঠাকুর।